গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রাত নাই, আমি পিউ চলে এসেছি। দেখো ভোরের দিকটা কি সুন্দর লাগছে ওয়েদারটা। আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। সকালবেলায় উঠে সমস্ত কাজ, ঠাকুরের ঘর পরিষ্কার করা, গোছানো বাগানো হয়ে গেছে। স্নান করে রেডি হয়ে গেছি। এইদিকে কিন্তু ঠাকুরের বাসন ধুয়ে পুজো সাজানো, ঠাকুর পুজো করা সব কিছু। এইদিকে দেখো কি সুন্দর লাগছে না চারদিকের এই পরিবেশটা, বেশ ভালো লাগছে। তার সাথে হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে। এদিকে দেখো মা বলল আজকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার নতুন কাপড়টা ভাঙতে, তো মায়ের কাপড়টা নতুন পরে নিয়েছি। দেখো ওইদিকে ঠাকুর পুজো করব, পাশেই মা চণ্ডীর তলাতে পুজো করতে আসবে ব্রাহ্মণ, ওখানে পুজো করব, ঘরের ঠাকুরকে পুজো করব। বাবা এদিকে বাজার থেকে দেখো তরমুজ এনেছে, তার সাথে ঝিঙ্গা, কলা, শসা, ঠাকুর পুজোর যেটুকু লাগবে আর কি সেটুকু আমাকে এনে দিয়েছে। যাই হোক, পুজো বাড়ির গাছের আম ছিল, বেড়েছে কালকে ভাই, তো সেখান থেকে আমি কিন্তু আম নিয়ে নিলাম, ঘরের ঠাকুরকে দেব আর পুজোতেও আম দিয়ে দেব। তো ওইদিকে দেখো আমি ঠাকুরের বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু পরিষ্কার করে এসেছি। এদিকে ফলগুলো নিয়ে যাব, ধুয়ে নেব, পুজো রেডি করব, পুজো সাজাবো, ঘরের ঠাকুরকে দেব। তা করতে করতেই পুজোর জোগাড় করতে করতেই অনেকটা সময় লেগে যাবে। ওদিকে 10টায় ব্রাহ্মণ চলে আসবে বলেছে, তাহলে আমাকে তো এগুলো আগে রেডি করে নিতে হবে, না হলে কি করে কি করব। হ্যাঁ, খাবার দিকটা টুকটাক সেরকম ঝামেলা নেই, মা সব কাজগুলো টুকটাক মোটামুটি সকাল থেকে সবই করে নিয়েছে। আর আজকে মা যেটুকু হালকা রান্না করবে, আর আমি তো খই মুড়ি এগুলো আজকে খাবো জানো। তো যাই হোক, মোটামুটি দেখো আমি উপরে রেখে এসেছি, এবার গাছে কিছুটা ফুল তুলে নিচ্ছি। এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল ধরে, কিন্তু ওই যে হাত বাড়িয়ে যেটুকু পারছি অনেকটা লম্বা হয়ে গেছে। মাকে বলেছি বর্ষার সময় কিছুটা ঝুড়ে দিতে, তাহলে অনেকটা উঁচু হয়ে গেলে ফুল পাড়তে খুবই কষ্ট হয়। আর এই সাদা ফুলটা এত ফোটে, তো ঠাকুর পুজোর জন্য আর কোনো অসুবিধা নেই, মানে পুজো করলে দেখবে ফুল না হলে ভালো লাগে না, তো এতটাই ফুল ফোটে, তো সেখানে দেখবে আর কোনো ফুলের দরকার হয় না, মাকে বাইরে যেতে হয় না, এই একটা গাছ থেকে অনেকটা ফুল পাওয়া যায়। তো যাই হোক, দেখো এক এক করে আমি কিন্তু সব ফুলগুলো তুলে নিলাম, যেগুলো হাত বাড়িয়ে পাচ্ছি সেগুলো তুলে নিয়েছি। আর আমাদের মাটির ঘরটা দেখতে পাচ্ছ, ওই দিকটা ঘরটা তো কিছুটা বাগানো হয়েছে, এখনো দুয়ারটা মাটি দেওয়া হয়েছে, বাগানো হয়নি। আর নিচেতে দেখো কত নিকোমাটি ফেলেছে, সেখানে প্রচুর ঘাস হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করা হবে। এদিকে দেখো আমার ঠাকুর পুজোর জন্য সব সাজানো হয়ে গেছে, পুজো আমার সাজানো কমপ্লিট। এবার উপরে ঠাকুরের পুজো করে নেব। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, কিন্তু গরম করছিল, কিন্তু বাইরেটা হাওয়া দিচ্ছে। ব্রাহ্মণ মশাই চলে আসবে, এবার পুজো করে নেব, সব রেডি করা আছে, পুজো করে নিয়ে তারপর মা চণ্ডীর কাছে যাবো পুজো করাতে। এদিকে দেখো মা চণ্ডীর কাছে সবাই যারা মঙ্গলবার করেছে প্রত্যেকেই কিন্তু পুজো নিয়ে হাজির হয়ে গেছে। আমাদের পাড়ারই গোপালদা কিন্তু প্রত্যেকবারই পুজো করে দেয়। আগের বছর প্রথম মঙ্গলবার দিদি আমি দুজনেই করেছিলাম। তো মা চণ্ডীর কাছে যখন পুজো করা হয়, তো সেখানে আমরা আর কালীতলা যাওয়া হয় না। এখানে দেখো সবাই আমরা পুজো দিচ্ছি, সবাই পুজো দেওয়া হচ্ছে। প্রথম মঙ্গলবার অনেকে প্রথম মঙ্গলবার প্রথমটা শেষটা করে, আমি তো সবগুলোই করি। তো যাই হোক, মায়ের কাছে আছি। অলরেডি দেখো পুজো শেষ হয়ে গেছে, সবাই সবাইকে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে। এবার পুজো প্রসাদ নিয়ে বাড়ি যাবার পালা। রোদটাও কিন্তু বেশ উঠেছে, আমি কিন্তু নিয়ে নিলাম, এরপর বাড়ি যাব। পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে, চলো এবার যে জল খাবো। এখানে মা চণ্ডীর কাছে পুজো করে নিলাম, আর কালীতলায় যাইনি আমি। যখন আর বছরও দিদি আমি ছিলাম, দুজনে একসাথে দুই বোনে করেছিলাম। এবারে আমি একা দিদির কাছে আজকে যাবো বলে মানে ঠিক হয়েছিল, আবার ভাবছি যে না দুদিন পরে যাব। তো এখন চলো, পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর হাওয়া দিচ্ছে, রোদে উঠেছে, যে প্রসাদ খেয়ে নিই। ওই দেখো মা চণ্ডীতলায় পুজো হয়ে গেছে, সবাই একে একে প্রসাদ নিচ্ছে, আমি নিয়ে নিয়েছি।
পুজো কমপ্লিট। কি হয়েছে, চুল কাটা হয়নি নাকি? চুল কেটেছিস? এদিকে দেখো পুজো করিয়ে নিয়ে এসে একটুখানি প্রসাদ খেয়ে নিয়েছি, তারপরে এই যে শুকনো মুড়ি খেতে হবে। দরজায় হাওয়া দিচ্ছে, আর এদিকে দেখো মা মুড়ি দিয়েছে। মঙ্গলবার আজকে প্রথম শুকনো মুড়ি খেতে হয়, ছোলা ভিজে ফুললি আর গোটা শসা দিয়েছে, কাঁচা লঙ্কা। এটা শুকনো মুড়ি এখন বসে বসে খাবো এই হাওয়াতে বসে। কি সুন্দর হাওয়া দিচ্ছে না, কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই হাওয়াটা মানে তুলনা হবে না, তুলনা জাস্ট তুলনা হবে না। এত হাওয়া দিচ্ছে, এখানটা থেকে উঠতে ইচ্ছে করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, একদম উঠতে ইচ্ছে করছে না। কিন্তু এখন আমি মুড়ি ভেজে খাবো। ছোলা দিয়ে নিই। এই হাওয়াতে দক্ষিণ দিকের হাওয়াটা এত সুন্দর দিচ্ছে, তো এখানে বসে বসে দেখো একটুখানি শুকনো মুড়ি শসা দিয়ে আর নিরামিষ যে ফুলুরি হয় সেটা বাবা এনে দিয়েছে। তো এখন খাবো। মা দুপুরে কিছু একটা করবে নিরামিষ তরকারি, সেটা দিয়ে কিছু খাওয়া হবে। আর দুপুরে তো কলা চিড়ে সব খেতে হবে। তো এখন শুকনো মুড়ি বসে বসে খাবো। আর আমি না শুকনো মুড়ি একদম খেতে পারি না, মানে আমার মানে কি বলবো, খুব কষ্ট হয় আমার। জল মাখিয়ে খেয়ে নিলাম কি তরকারি মাখিয়ে খেয়ে নিলাম সেটা ঠিক আছে, কিন্তু শুকনো মুড়ি খেতে পারি। ওদিকে দেখো মা আমাকে দিয়ে মাও নিচে খেতে বসেছে। তো মা মেয়ে দুজনেই খাচ্ছি। মা তো জানো নিচেই খুব একটা বসতে পারে না, পায়ের জন্য মা বাবা দুজনেই। আর আমিও পা মিলে দক্ষিণ দিকে একদম হাওয়াতে বসে পড়েছি। এত ভালো হাওয়া দেয়, তো কি বলবো, উঠতে ইচ্ছা করে না। এইদিকে দেখো মা ঝিঙে কেটেছে, তার সাথে ছাদে জামা কাপড়গুলো মা দিয়েছে। মা বললো এগুলো সব রোদে নষ্ট হয়ে যাবে, তো একটু তুই তুলে নিয়ে চলে আয়। তো আমি মাকে বললাম ঠিক আছে, আমি এগুলো সব তুলে নিচ্ছি। তো সকালে অনেকটা সকালে দিয়েছে, রীতিমতো ভালো শুকিয়ে গেছে। আর রোদটা এতটাই উঠেছে যে কি বলবো। তো মাকে বললাম ঠিক আছে আমি তুলে নিচ্ছি। বেড কভারগুলো দেখো একদমই পুরো শুকিয়ে গেছে। তো তার আগে কিছু জিনিস আমি সকালে অলরেডি তুলে দিয়েছি, সিঁড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এগুলো তখন একটু হালকা ছিল বলে আমি রেখে দিয়েছিলাম। তো রীতিমতো দেখো হাওয়াটাও দিচ্ছে, তার সাথে রোদটাও প্রচণ্ড আছে। রোদ উঠেছে, তো অলরেডি কি রোদ উঠেছে দেখো, মাথায় ঢাকা দিয়েছি। ঠাকুর ঘরে পাখা চলছে। এগুলো মা বললো তুলে দিতে, তুলে দিয়েছি, শুকিয়ে গেছে রোদ থেকে, রেখে দিয়েছি। এইদিকে দেখো আমার বেটুরামের জন্য খাবার রেডি হয়ে গেছে। তো আজকে ফাইনালি মা কি রান্না করেছে সেটাও তোমরা একটু দেখে নাও। আজকে নিরামিষ, তো মা এদিকে গরম ভাত তার সাথে ঝিঙে আলু পোস্ত করেছে। আর তার সাথে আমার বেটুরাম আসলে বাটি পোস্ত খেতে ভালোবাসে, মানে শুধু পোস্তটা। তো দিদা মানে বুঝতেই পারছো, নাতির জন্য কিন্তু আলাদা করে একটু বানিয়ে দিয়েছে। আর সবার জন্য নিরামিষ ঝিঙে আলু পোস্ত করেছে। মা আমার জন্যও তুলে রেখেছে, যেহেতু পোস্ত দিয়ে মাকে মুড়ি খেয়ে নেওয়া হবে। তো রাত্রিবেলা আর তো মুড়ি খাওয়া হবে না, সেই রাত্রে একটু খাওয়া, দুপুরবেলা চিড়ে। তো দুপুরে আমি খাবো না, সেই বিকেলের দিকে খাবো। একবার মুড়ি খেয়েছি আর খেতে ইচ্ছা করছে না। তো এখন মা বললো বেটুকে একটু খাইয়ে দিতে, তো আমি অলরেডি বসে পড়েছি আমার বেটুরামকে খাইয়ে দিতে। তো ডাল পোস্ত দিয়ে ওকে এখন ভালো করে মেখে খাইয়ে দেবো। গনগন করতে থাকে, গনগন করতে থাকে। যেহেতু ও যেমন মাছ মাংস খায় না, কিন্তু ওর ডিমটা খুব প্রিয়। মানে পোস্ত ডালও যদি হয়, ওকে যদি একটু ডিম ভেজে দেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালোবাসে খেতে। কিন্তু ওকে বললাম বাবা আজকে তো নিরামিষ, তো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ঝিঙে আলু পোস্ত, ডাল পোস্ত বাটি দিদা যখন তোমার জন্য করেছে তোমাকে খাইয়ে দিই। তো ওকে আমি খাইয়ে দিলে ও খেয়ে নেবে। দেখো আমি দিয়ে একটু না শুয়ে পড়েছিলাম মাটির ঘরে, দিয়ে শুয়ে ঘুম থেকে উঠে মা বলে কী রে খাবি না, সব কত অবেলা হয়ে গেছে, খাবি আয়। তো এখন ঘড়িতে প্রায় 4:30 পর বাজছে কিছু একটা। তো আমি অলরেডি, মা ডাকছে সন্ধে হয়ে যাবে, তার আগেই ভিজেই খেতে হবে। তো আমি অলরেডি
ভাই ওদিকে কেনা আম কিনেও এনেছে, আর আমাদের গাছেরও দুটোই পেরে নিয়েছি। তো মা বললো একটু একটু করে কেটে খা। এত আম কী করে খাবো? মা বললো খেতে হয়, খা। তো যাই হোক, মা ওদিকে দেখো মা বলে দিল কলা আর সন্দেশ, পুজোর সন্দেশ ছিল, আম চিড়ে, তার সাথে মা বললো গুড় নিতে হয়। তো নিয়ে আমি জানো এইসব খাবারগুলো আসলে কি বলো তো, মিষ্টি জিনিসটা সবসময় কম খাই, খেতে খুব একটা পছন্দ করি না। তো ছোটোবেলা থেকেই মা মঙ্গলবার করেছে, মাখিয়ে আমাদেরকে দিত, তখন একটা আলাদা মিষ্টতা মানে লাগতো, খুব ভালো লাগতো। তো আজকে কিন্তু মা আমাকে সব রেডি করে দিয়েছে। মা আসলে আর শরীর খারাপের জন্য সেরকমভাবে সব কিছু বার আর করতে পারে না, কিন্তু মা দুধ ফুটিয়ে সহ রেখে দিয়েছে, তার সাথে চিড়ে, গুড়, কলা, সন্দেশ, আম সবটা রেডি করে দিয়েছে। তো যাই হোক, রীতিমতো আমি কিন্তু বসে পড়েছি মেখে খেতে। আর এই খাবারটা খেলে অনেকটা পেটটা ভরা থাকে। তো যাই হোক, এখন আপাতত বসে পড়েছি। দেখো এই কলা, চিড়ে, সন্দেশ, গুড় একসাথে আম মেখে চিড়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে, অনেকেই খুব পছন্দ করে। আমিও খেতে খারাপ লাগছে না, এই প্রতিটা মঙ্গলবার কিন্তু এরকমই খাবো, তো একবার হলেও খাবো। তো মন্দ লাগে না, আসলে আমি মিষ্টিটা পছন্দ করি না বলে এই জন্য, না হলে খেতে কেন ভালো লাগবে না। কথায় বলে খই, চিড়ে, দই, তার সাথে কলা, মিষ্টি এগুলো ভালো লাগে। বিকেলের দিকে একটু বেরিয়েছি, আর দেখো এই ছাগলটা নিজের গাটাকে কুটকুট করছে। বুঝতে পারছি আমরা যেমন নিজে হাতে চুলকাই, কিন্তু ওরা গাছের মধ্যে ঘষে ঘষে পিঠটা চুলকে নিচ্ছে। তার সাথে এই যে ছানাগুলো দেখো কি সুন্দর লাফাচ্ছে, অনেকগুলো আছে। তার সাথে এইটা দেখো সাদা তিলক দিয়া মধ্যিখানে, ওর মা ওদেরকে নিয়ে, চারটে ছানাকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে ঘুরতে। তার সাথে আমিও বেরিয়ে পড়েছি, কিন্তু আমার ছানাটা মাঠে চলে গেছে খেলতে। গরম করছে। ওইদিকে দেখো ছাগলগুলো কি সুন্দর চড়ছে, আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। হ্যাঁ দেখো এইদিকে কত ঝিঙে ফুল ফুটেছে, ভেন্ডি গাছ কি সুন্দর ধরেছে দেখো। বিকেলের দিকে ঝিঙে ফুল ফোটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, হলুদ হলুদ, আর ঝিঙে ফুলটা বিকেলের দিকেই ফোটে। দেখো মেঘের কালার, তার সাথে দেখো গাছে খেজুর ঝুলছে, আর মেঘটা কেমন ধরেছে চতুর্দিকটা, অসাধারণ লাগছে। এই মুখটা কি দারুণ যে লাগছে, মনে হচ্ছে আকাশের উপর ভেসে যায়। তার সাথে ওই যে বৃষ্টি নামবে দেখা দিচ্ছে, প্রচুর কালো অন্ধকার, তাও তো ভিডিওতে মানে ঠিকঠাক আসছে না, একদম পুরো যে কি বলবো কালো অন্ধকার যেটা হয় সেটা সেরকম দেখতে, অসাধারণ লুকটা লাগছে। দেখো কি সুন্দর লাগছে। কোথায় গেলি তুই? হ্যাঁ কে করতে দেয় রে? ঠিকই করেছে। তো দিদাকে একটু বসতে দে। তারপরেই ঝিরঝির করে বৃষ্টি নেমেছে। ওদিকে তরমুজটা কাটা হয়নি, তো সবাইকে কেটে দেব। মা বললো তাহলে এক কাজ কর, তরমুজটা কাট, সবাই বাড়িতে আছে, তোর বাবা, ভাই, বেটু আছে, আমি আছি, মা সবাই আছে। তো আমি কাটতে শুরু করেছি, বাবা বলছে কেটে দেখ তো লাল হয় কিনা। তো তরমুজ তো জানো আমাদের কেটে নিয়ে আসে না, তো মোটামুটি বাবা নিয়ে আসে। কোন দেখো কিছু করার নেই। তো এবারেরটা সত্যি খুব ভালো হয়েছে, আগের বারেরটা নাকি একটু সাদা সাদা হয়েছিল মা বলছিল, কিন্তু এবারেরটা খুব লাল হয়েছে। দেখো খুব লাল হয়েছে, বেশ লাল হয়েছে। তো আমি অলরেডি কেটে কেটে সবাইকে দেব। আর দেখবে এই অবেলার দিকে তরমুজগুলো খেতে বেশ ভালো লাগে। তো বাবা বললো সবার জন্য কাট, দেখ মিষ্টি হয় কিনা, লাল তো খুবই হয়েছে। তো আমি বললাম হ্যাঁ লাল হয়েছে মানেই মিষ্টি হবে খেতে, যেহেতু একটু সাদা সাদা হলে তখন যেন একটু কেমন ফিকে ফিকে পাড়া লাগে। তো যাই হোক, সকাল থেকে তোমাদের সাথে যেটুকু হলো অল্প অল্প করে শেয়ার করলাম। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। মঙ্গলবারের
ওই যে মা ঝিঙে আলু পোস্ত তুলে রেখেছে, রাত্রিবেলা একটু মুড়ি খেয়ে নেব। আর এখন আপাতত সবার জন্য এই যে তরমুজ নিয়ে বসে পড়েছি। আর দেখো তরমুজটা কি লাল হয়েছে না, আর সত্যি গো কি মিষ্টি ছিল। এখন তো ভয়েস দিচ্ছি, দারুণ মিষ্টি ছিল, বেশ ভালো লেগেছে খেতে। আমরা সবাই মিলে বেশ ভালো খেয়েছি। তো চলো ভিডিওটা আর বাড়ালাম না, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে। আজকের মতো এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।